শিক্ষার অধিকার নিয়ে এবার উত্তাল কাছাড়। ফ্রি ভর্তি নীতির পরিবর্তনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ওয়েস্ট শিলচর কলেজের ছাত্রছাত্রীরা। হাতে প্লে কার্ড, মুখে স্লোগান, কলেজ চত্বরে জোরালো প্রতিবাদ। আজ বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ওয়েস্ট শিলচর কলেজ চত্বর। উচ্চশিক্ষা বিভাগের নতুন ভর্তি নির্দেশিকার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন বহু ছাত্রছাত্রী। হাতে প্লে কার্ড নিয়ে তারা নতুন নীতি প্রত্যাহারের দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, নতুন নিয়মের কারণে বহু যোগ্য ছাত্রছাত্রী বিনামূল্যে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিক্ষোভকারী ছাত্রদের দাবি, গত শিক্ষাবর্ষের যোগ্য শিক্ষার্থীরা ব্যাকলগ থাকুক বা না থাকুক ফ্রি ভর্তি প্রকল্পের সুবিধা পেয়েছিলেন, কিন্তু এবার নতুন নির্দেশিকা অনুযায়ী পূর্ববর্তী সেমিস্টারে ব্যাকলগ থাকা শিক্ষার্থীদের এই সুবিধার বাইরে রাখা হয়েছে। আর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা। শুধু তাই নয়, আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা মূল্যায়ন প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, মূল্যায়ন ত্রুটির কারণেই অনেক শিক্ষার্থীর ব্যাকলগ হয়েছে, ফলে সেই শিক্ষার্থীরাই এখন ভর্তির অর্থাৎ ফ্রি ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আর এই পরিস্থিতির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিও ওঠে। পরিস্থিতি শান্ত রাখতে কলেজ ক্যাম্পাসে মোতায়েন করা হয় পুলিশ এবং আধাসামরিক বাহিনী। যদিও বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই চলছে বলে জানা যায়, তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, সরকার যদি দ্রুত নির্দেশিকা পুনর্বিবেচনা না করে তাহলে আগামী দিনে তাদের আন্দোলন আরও বিস্তৃত হতে পারে। ওয়েস্ট শিলচর কলেজের যাত্রাপুর, ওয়েস্ট শিলচর কলেজের ছাত্রছাত্রী সবাই আমরা একত্রিত হয়ে একটা আন্দোলনে আমরা নেমে এসেছি। তার প্রধান কারণ হলো, তার দুইটা কারণে আমরা আন্দোলনে নেমে এসেছি। তার দুইটা কারণ হলো, একটা যে এই বছর আসাম সরকারের বিশ্ববিদ্যালয় সমূহ যে ব্যাকলগ থাকা স্টুডেন্ট, যারা ব্যাকলগ আছে তারা রিএডমিশন আগে ছিল, এখন তারা ফিস দিয়ে এডমিশন নিতে হইবে, অর্থাৎ টাকা দিয়ে এডমিশন নিতে হইব। এটা আমরা এই এলাকার স্টুডেন্ট যারা, এরা অনেক কৃষকের মজদুরের ছেলেমেয়েরা এখানে পড়ে, আমরা এখানে গরিব দুঃখীয়া মানুষে পড়ি স্টুডেন্টে, এখানে আমরা টাকা দিয়ে এডমিশন নিতে পারতাম না। গতিকে আজকে আমরা এই টাকা যেভাবে আগে ফ্রি এডমিশন ছিল, এই ফ্রি এডমিশনটা পুনর্বহাল রাখার লাগে আমরা দাবি জানাইয়া আমরা আন্দোলনত আমরা নেমেছি। এবং দ্বিতীয়ত দাবি হলো, একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা আমাদের আসাম ইউনিভার্সিটি আমাদের যে পেপারগুলো চেক করে আমরা এক্সাম দেই, আমাদের কলেজে একটা দুঃখজনক খবর আমি বলতে চাই। এটা হলো, আমাদের কলেজের 90% স্টুডেন্টের ব্যাক। কলেজে খেউরের একটা সাবজেক্টও, খেউরের দুইটা সাবজেক্টও, আর খেউরের 3টা সাবজেক্টও ব্যাক আছে। আমরা দেখতে পারছি যে অনেক স্টুডেন্টে শূন্য পায়, অর্থাৎ জিরো। অনেক স্টুডেন্টে তার মার্কস জিরো। একটা স্টুডেন্টে এইচএস পাস করিয়া এই যে ডিগ্রিতে 70-এর মাঝে জিরো হওয়ার কোনো কথা আছে। গতিকে হয়তো আসাম ইউনিভার্সিটি ভালো করে চেক করে, কিন্তু আমরা মনে সন্দেহ হয়ে গেছে। আমরা জিরো পাই, আমরা 4 পাই, 5 পাই, বা অনেক স্টুডেন্টে কয় যে আমি যেটা মার্কস পাইবার আসলে এটা আমি পরীক্ষা দিয়ে পাইছি না। গতিকে আমরা আসাম ইউনিভার্সিটির বিরুদ্ধে এই আওয়াজটা তুলছি যে তারা আমরা পেপারগুলো যেন ভালো করে চেক করে। তারা আমরা পেপারগুলো যদি ভালো করে চেক করতো, তাহলে আজকে আমরা কলেজের 90% স্টুডেন্ট ব্যাক থাকার কোনো কথা আছে না। আমরা এই জিনিসটা আমরা সন্দেহ আমাই গেছে। গতিকে আমরা আসাম ইউনিভার্সিটির দাবি জানাই, আর তার প্রতি আমরা ধিক্কার জানাই যে তারা আমরা এই যে আমরা পেপার যেগুলো এগুলো ভালো করে চেক করে না। আমরা ওটা দাবি, দুইটা দাবি নিয়ে আমরা ফ্রি এডমিশন আমরা দিতে হবে। সর্বশেষে আমি আসামের কর্মবীর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা অনুরোধ করছি, আমরা দাবি জানাচ্ছি যেন আমাদেরকে ফ্রি এডমিশনটা দিয়ে দেওয়া হয়। এবং আমরা আজকে মেমোরেন্ডাম নিয়ে এসেছি, আমরা প্রশাসনিক বিষয়ে যদি আসেন, তাহলে আমরা যদি ডিসি মহোদয় আসেন বা সার্কেল অফিসার যদি আসেন, তাহলে আমরা আন্দোলনটা প্রত্যাহার করব। আমরা মেমোরেন্ডামটা দিয়ে, না হলে আমরা আন্দোলনটা চলবে। এবং আমরা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে দাবি জানাচ্ছি, আমাদেরকে ফ্রি এডমিশন যেটা পুনর্বহাল রাখার জন্য এবং আমাদের গরিব দুঃখী ছাত্রের প্রতি সহায়ের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।